ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা তাগিদ উল্লেখ করেছেন, একটা হলো লাম তাকিদ আর একটা হচ্ছে নুন তাকিদ। একসাথে দুইটা তাকিদ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা যে করব এটা কিন্তু মিস নাই, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। কোরআনে হাকিমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে ধারণা করে যে সে ঈমান আনবে, এই কথা বলবে যে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, আর এই ঈমান আনার পরে আমি যে তাকে পরীক্ষা করা ছাড়াই তাকে ছেড়ে দেব, এমন কি মানুষ মনে করে? না না না, বরং যেই ব্যক্তি বলবে যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, এই কথা বলার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার ব্যক্তিকে অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষাটা ব্যক্তি বিশেষে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যে যত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয় তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা বড় ধরনের হয়। যে আল্লাহ থেকে যতটুকু দূরের হয় তার ক্ষেত্রে পরীক্ষাটাও তত হালকা হয়। অর্থাৎ ক্ষেত্র বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তার হালত অনুযায়ী, তার ঈমানের অবস্থা অনুযায়ী রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় পরীক্ষার সম্মুখীন করে থাকেন। এজন্য তো আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে বান্দা যারা তারা হলো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের চাইতে তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন, কারণ তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা। এজন্য তো আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের পুরোটা জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, পরীক্ষার সম্মুখীন করেছেন। তিনি পুরোটা জীবনেই পরীক্ষার মাধ্যমে কাটাইছেন। কখনো কখনো দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নমরুদের আগুনের মধ্যে প্রজ্বলিত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। এইরকম ভাবে কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে পছন্দ দিয়ে পরীক্ষা করেছিলেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা শরীর পচে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ছিল পরীক্ষা। এরকম ভাবে এই যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, করার দ্বারা তাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই যে মুসিবত, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করা হইলে এই দুনিয়া আখিরাতের কোনো কিছু সৃষ্টি করা হইতো না। আপনি যে দুনিয়ার মধ্যে
মাধ্যমে হয়েছে, আল্লাহ রাসূলের মাধ্যমে হয়েছে। সেই আল্লাহ রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন যে তার নিজের দোস্ত, নিজে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যার সাথে দোস্তির সম্পর্ক, সেই দোস্তকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন কি করেন নাই? পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনে হাকিমের মধ্যে বলেন যে কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, এই ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পরীক্ষা করব। পরীক্ষা করা ছাড়া আমি কোন ঈমানদারকে ছেড়ে দিতে পারি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہ میرے مسکن راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دور مدینہ کم نے جاگو جانینا
আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারীমকে জীবন বিধান হিসেবে নাযিল করেছেন। এই কোরআনে কারীমের মধ্যে এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলা আমাদের বাস্তব জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। আবার কিছু কিছু আয়াত আছে যেগুলার মাধ্যমে আমাদেরকে এই জিনিসটা বারবার সতর্ক করা হয় যে আমরা নিজেরা নিজেদেরকে আমরা বিপদের দিকে ঠেলে দিচ্ছি। এই যে নিজেরা আমরা নিজেদেরকে বিপদের সম্মুখীন করে দিচ্ছি, এইগুলার প্রতি ইঙ্গিত করে আমাদেরকে সতর্কতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াত নাযিল করেছেন, যে আয়াতগুলো আমাদেরকে এই দিকে ইঙ্গিত বহন করে যে বান্দা, তুমি তো তোমার এই সমস্ত কাজকর্মের কারণে নিজেদেরকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ, মুসিবতের দিকে ঠেলে দিচ্ছ। আবার কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলা আমাদেরকে আমাদের দিলের ভিতরে আশার আলো জ্বালায়। এই যে আমরা বিভিন্ন সময় মুসিবতের সম্মুখীন হই, আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ধরনের অসুবিধার সম্মুখীন হই। এই অসুবিধার সম্মুখীন হলে কিছু কিছু আয়াত আছে কোরআনে কারীমের, যে আয়াতগুলো আমাদেরকে দিলের ভিতরে আশা আলো জ্বালায়। এই আমাদেরকে আশার আলো যে সমস্ত আয়াত আল্লাহর কোরআনের যে সমস্ত বাণী আমাদেরকে আশার আলো আমাদের দিলের ভিতরে জ্বালায়, এর মধ্য থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিস কারাকে সামনে রেখে আমাদের নিজেদের উপকারে আসে এমন কিছু অতীব জরুরি দ্বীনি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী আমাদেরকে শোনায় দিতেছে। আমরা অনেক সময় আমাদের নিজেদের জীবনের যে বাস্তবতা, যে আসলে আমরা এই দুনিয়ার বুকে কি জন্য এসেছি, এই দুনিয়াটা যে আপনার আমার জন্য পরীক্ষার হল, এই বাস্তবতার কথা ভুলে গিয়ে আমরা অনেক সময় হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা, ভিডিও গান বাজনা, বিভিন্ন জিনিসের মধ্যে লিপ্ত হয়ে আমরা মজে থাকি। আমাদের জীবনের বাস্তবতাকে আমরা ভুলে যাই। আমাদের যে এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে, এই দুনিয়া আমাদের জন্য যে পরীক্ষার হল, এই পরীক্ষার কথা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা আখিরাতের কথা ভুলে গিয়ে আমরা এই সমস্ত খারাপ জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। এক পর্যায়ে দেখবেন হিন্দি সিরিয়াল, গান বাজনা, এইগুলা শুনতে শুনতে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। যখন আপনি আমি এইগুলা দেখতে দেখতে শুনতে শুনতে হারাম পানীয় খাইতে খাইতে যখন আপনার আমার জীবনের মধ্যে একটা তৃষ্ণা জাগ্রত হয়, বিরক্ত যখন হয়ে যায়, তখন আমাদের দিলের ভিতরে বিভিন্ন
কুচিন্তা জাগ্রত হয় যে আমার এতটুকু নাই, তার এত কেন হলো? আমার এত টাকা নাই, তার কিভাবে এত টাকা হইল? আমার একটা বাড়ি নাই, টাকার মতো ব্যবস্থা নাই, সে এত বড় উঁচু অট্টালিকার মালিক কিভাবে হইল? আমার চলার জন্য একটা গাড়ি নাই, তার 4টা-5টা গাড়ি কিভাবে হইল? এই যে একটা কুচিন্তা তখন আমাদের দিলের ভিতরে এসে বাসা বাঁধে, জাগ্রত হয়। যখন এই সমস্ত কুচিন্তা আপনার আমার দিলের ভিতরে জাগ্রত হয় যে আমার হলো না, তার কেন হলো, তখন আমরা নিজেদেরকে বিপদের দিকে টেনে দেই। আমাদের এই যে দুনিয়ার যে পরীক্ষার হল, এই পরীক্ষার হল, এই যে এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি, আমাদের এই মূল মাকসাদকে ভুলে গিয়ে আমরা দেখা যায় নাফরমানির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, নাফরমানির পথে অগ্রসর হই, আমাদের জীবনের বাস্তবতাকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ যখন তার জীবনের বাস্তবতা ভুলে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ডাক দিয়ে বান্দাদেরকে সতর্ক করেন, বারবার সতর্ক করেছেন, বান্দা এই যে দুনিয়ার পিছনে, দুনিয়ার চাকচিক্যের পিছনে তুমি পড়ে দেখো না, এটা তোমার মূল উদ্দেশ্য না, এটা তোমার মূল মকসদ না, বরং তুমি এই দুনিয়ার বুকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো তুমি যাতে আমি রবের ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে ইবাদতের প্রতি ডাক দেওয়া, ইবাদত সংক্রান্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার মধ্য দিয়ে আমাদেরকে আমাদের জীবনের বাস্তবতা সম্পর্কে আমাদেরকে কি করেন? সতর্ক করেন। বান্দা যখন এই যে তার নিজের বাস্তবতাকে সে ভুলে গিয়ে যখন নিজেকে নিজে কঠিন বিপদের সম্মুখীন করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আসার পরে আপনাকে আমাকে কোরআনে হাকীমের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী শোনান। আল্লাহ রাব্বুল আলামিন এই আশার বাণীর সংক্রান্ত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 2টা তাকিদ উল্লেখ করেছেন, একটা হলো লাম তাকিদ, আরেকটা হচ্ছে নুন তাকিদ। একসাথে 2টা তাকিদ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা যে করব এটা কিন্তু মিস নাই, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। কোরআনে হাকীমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি ধারণা করে যে সে ঈমান আনবে, এই কথা বলবে যে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, আর এই ঈমান আনার পরে আমি যে তাকে পরীক্ষা করা ছাড়াই তাকে ছেড়ে দেব, এমন কি মানুষ মনে করে? না, বরং যেই ব্যক্তি বলবে যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম,
এই কথা বলার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার ব্যক্তিকে অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষাটা ব্যক্তি বিশেষে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যে যত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয় তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা বড় ধরনের হয়। যে আল্লাহ থেকে যতটুকু দূরের হয় তার ক্ষেত্রে পরীক্ষাটাও তত হালকা হয়। অর্থাৎ ক্ষেত্র বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তার হালত অনুযায়ী, তার ঈমানের অবস্থা অনুযায়ী রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় পরীক্ষার সম্মুখীন করে থাকেন। এজন্য তো আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে বান্দা যারা তারা হলো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের চাইতে তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। কারণ তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা। এজন্য তো আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের পুরোটা জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, পরীক্ষার সম্মুখীন করেছেন। তিনি পুরোটা জীবনে পরীক্ষার মাধ্যমে কাটাইছেন। কখনো কখনো দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নমরুদের আগুনের মধ্যে প্রজ্বলিত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। এইরকম ভাবে কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে পছন্দ দিয়ে পরীক্ষা করেছিলেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা শরীর পচে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ছিল পরীক্ষা। এরকম ভাবে এই যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, করার দ্বারা তাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই যে মুসিবত, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ঠিক তদ্রূপভাবে আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করা হইলে এই দুনিয়া আখিরাতের কোনো কিছু সৃষ্টি করা হইতো না। আমরা এই যে দুনিয়ার মধ্যে চলতেছি, দুনিয়ার মধ্যে যে আমাদের আগমন প্রস্থান, এইগুলা কার মাধ্যমে হয়েছে? আল্লাহ রাসূলের মাধ্যমে হয়েছে। সেই আল্লাহ রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন যে তার নিজের দোস্ত, নিজে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যার সাথে দোস্তির সম্পর্ক, সেই দোস্তকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন কি করেন নাই? পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনে হাকিমের মধ্যে বলেন যে কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, এই ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পরীক্ষা করব। পরীক্ষা করা ছাড়া আমি কোন ঈমানদারকে ছেড়ে দিতে পারি না, আমি ছেড়ে দেই না। যে ঈমান আনবে তারপরে পরীক্ষা আসবে। এই পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। কারণ হঠাৎ করে একটা ভালো ছাত্রের সামনে যদি বলা হয় যে আজকে এই মুহূর্তে তোমার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে, যতই ভালো মেধাবী ছাত্র হোক না কেন সে কিন্তু উপস্থিত পরীক্ষা দিতে গেলে নার্ভাস হয়ে যায়। অনেক সময় তার পরীক্ষা ভালো হয় না, কারণ সে আগে থেকে প্রস্তুতি নেয় নাই। পক্ষান্তরে যদি আগে থেকে পরীক্ষার তারিখ যদি ডেট যদি ফিক্স করে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়, তখন ভালো খারাপ ছাত্র যারা আছে সবাই কিন্তু প্রস্তুতি গ্রহণ করে। ভালো ছাত্র সে প্রস্তুতি গ্রহণ করে সে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট পায়, ভালো ফলাফল করতে পারে। অন্যথায় সে ভালো ফলাফলের আশা করতে পারে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষার হালের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার কথা কিন্তু আজ থেকে নিয়ে 1400 বছর আগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অবশ্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব।
বান্দা যাতে নার্ভাস না হয়ে যায়, বান্দা যাতে পরীক্ষার সম্মুখীন হয়ে সে যাতে দৃঢ় পথ সে অটল থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার কথা কোরআনে হাকিমের মধ্যে আজ থেকে 1400 বছর আগে আয়াত নাযিল করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বান্দারা রে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই যে শুধু পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে কি প্রশ্ন হবে সেই প্রশ্নের কথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে যদি দুনিয়ার যে আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে পরীক্ষা হয়, এই পরীক্ষার মধ্যে যদি ছাত্রদেরকে আগে যদি পরীক্ষার যে প্রশ্ন কি হতে পারে এটা যদি বলে দেওয়া হয়, তাহলে দেখবেন ছাত্রদের কোনো টেনশন থাকে না। বড় প্রকৃত ছাত্র যে সে কখনো এই যে আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র জানার পরে সে কখনো পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করতে পারে না। বড় প্রকৃত ছাত্র যারা আছে, যারা ভালো ছাত্র, তারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবে, সে ভালো রেজাল্ট করবে, কারণ তার সামনে তো প্রশ্ন কিগুলা হবে এগুলা তো তাকে আগেই জানায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি জিনিস দ্বারা পরীক্ষা করবে এইগুলা কিন্তু আমাদেরকে আগে জানায় দিয়েছেন। সুতরাং বান্দা, এই সমস্ত বিষয় যখন আপনার আমার সামনে আসবে তখন আমাদের নার্ভাস হয়ে গেলে চলবে না, বরং আমাদেরকে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে যে আল্লাহ তো আমাদেরকে আগেই বলে দিয়েছেন যে এই জিনিসগুলা দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন। এই জিনিসগুলা দ্বারা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পরীক্ষা করবেন, তখন আমাদের জন্য উচিত হলো এই সমস্ত জিনিসের উপর অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সবর করা, রব্বুল আলামিনের ইবাদত বندگی চালিয়ে যাওয়া। এটা হবে একজন ইমানদারের কর্তব্য, এটা হবে দায়িত্ব। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে যে পরীক্ষা নেবেন, কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে পরীক্ষার বিষয়বস্তুর কথা এক এক করে তুলে ধরেছেন। মোট 5টা বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে তুলে ধরেছেন, কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। এই 5টা জিনিস বিশেষ করে আমরা খেয়াল রাখবো, আর এই 5টা জিনিসের সবচেয়ে বেশি আমরা নিজেরা অনেক সময় আমরা কি হই, সম্মুখীন হই। এই 5টা জিনিসের সম্মুখীন, এই 5টা বিপদের পরীক্ষার আমরা সম্মুখীন হয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। কোন জিনিস দ্বারা? মিনাল খাউফ। এক নম্বর হলো ভয় দ্বারা, ভয় ভীতি দ্বারা। সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক সময়ে যখন মক্কা মুআজ্জামার মধ্যে তারা অবস্থান করতেছিলেন, যখনই তারা ঈমান আনয়ন করেছেন, তখন তাদের দিলের ভিতরে সব সময় ভয় কাজ করত। কাফির কুফফাররা তাদের উপর যেই রকম নির্যাতনের স্টিমুলার ছাড়াইতো, এই নির্যাতনের ভয়াবহতা দেখে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে ভয় সব সময় জাগ্রত থাকতো। এই যে ভয়, ঈমান আনয়নের পর কাফিরদের নির্যাতনের যে ভয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান এতটাই মজবুত ছিল যে তারা এই সমস্ত ভয়ের সম্মুখীন হয়ে তারা কখনো তাদের ঈমান ছাড়া হয়ে যান নাই। বরং দেখা গেছে সাহাবায়ে কেরামদেরকে কখনো কখনো উত্তপ্ত গরম পানির মধ্যে, পাথরের মধ্যে রাখা হয়েছে, কখনো কখনো উত্তপ্ত তেলের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, কখনো কখনো তাদেরকে শুলির মধ্যে জড়ানো হয়েছে। এমন মুহূর্ত অবস্থায়ও, এবং বিভীষিকাময় মুহূর্তেও সাহাবায়ে কেরাম সামান্য সময়ের জন্য তারা ঈমান ত্যাগ করেন নাই। এই যে ইসলামের প্রারম্ভিক সময়ে সাহাবায়ে কেরাম একটা ভয়ের মধ্যে
আতঙ্কের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত নাযিল করে তাদেরকে জানায় দেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, জেনে রাখো তোমরা ঈমান এনেছো আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব না, এটা কখনো হতে পারে না। এজন্য ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি দ্বারা পরীক্ষা করবেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করেছে। এই যে যুদ্ধের একটা ভয় ভীতি, উহুদের যুদ্ধের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে আলাদা একটা ভয় ভীতি দিলের ভিতরে জাগ্রত হয়ে যায়। এই যে ভয়গুলা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আপনার আমার জীবনের মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয় আসবে, বিভিন্ন ধরনের বিভিন্ন টেনশন আসবে। এই সমস্ত ভয় ভীতির সম্মুখীন হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব, সবর করব। কারণ আপনি আমি যদি এই সমস্ত বিষয়ের সম্মুখীন হয়ে, এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি তাওয়াক্কুল করতে পারি, রব্বুল আলামিনের কাছে যদি আমরা সবর করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবরের উত্তম বিনিময় দান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষার বিষয়বস্তুর মধ্যে প্রথম নম্বর হলো ভয় ভীতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। কখনো শত্রুর ভয়, কখনো ভয় আসবে যে ঈমান হারানোর ভয় দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করবেন। এমন সিচুয়েশনের সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, এমন পরিস্থিতির সম্মুখীন করে দিবেন যেই পরিস্থিতিতে আপনার আমার ঈমান হারিয়ে যায় কিনা এই ভয়টা দিলের ভিতরে আসবে। বিভিন্ন সময় এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয়। এই সমস্ত যে ভয় ভীতির যে পরিস্থিতি যখন আপনার আমার সামনে আসবে, বুঝতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। রব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়ালজু। দ্বিতীয় নম্বরের যে জিনিসটা দ্বারা আমি ইমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করব, সেটা হলো মানুষদেরকে ক্ষুধা দ্বারা ইমানদারদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। আপনি আমি জানি, ওই যে খন্দকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন থেকে ভুকা, পেটের মধ্যে কোনো খাবার নাই। সাহাবায়ে কেরামের পেটের মধ্যেও খাবার নাই। সাহাবায়ে কেরাম এক এক করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মুহূর্ত, এই যে সময়টা আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে, আমরা কারো পেটের মধ্যে আমরা দুলুকমা ভাত আমরা খাবার দিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম একজন করে তাদের পেটকে উদুম করে আল্লাহ রাসূলকে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমরা আমাদের পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। প্রত্যেক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে এরকম এসে আরজ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে পেটের কাপড়টা সরাইলেন। কাপড় সরানোর পরে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদরের মধ্যে দুইটা পাথর ঝোলানো আছে। ক্ষুধার কারণে তারা তাদের পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, যাতে কিছুটা হলেও এই যে ক্ষুধার কষ্ট দূর হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই ক্ষুধা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই রকম ভাবে ইমানদারদেরকে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত কখনো কখনো ক্ষুধার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করবেন। দেখা যাবে আবার আশেপাশের লোকজনেরা সে পেট ভরে উদর ভর্তি করে সে খাবার খাইতেছে, কিন্তু আমার খাবার খাওয়ার যোগ্যতা নাই, আমার খাবার কেনার মতো টাকা পয়সা নাই। এই সমস্ত পরিস্থিতি যখন আপনার আমার সামনে আসবে, তখন ইমানদার হিসেবে আমাদেরকে মনে করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় আনতে হবে যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর পরীক্ষা। এজন্য রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, আমি তোমাদেরকে যেই সমস্ত
এই সমস্ত বিষয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এই সমস্ত বিষয়ের মধ্য থেকে দ্বিতীয় নম্বরের বিষয় হলো আমি তোমাদেরকে কখনো কখনো মাঝে মধ্যে খোদা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এই খোদা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। 3 নম্বর হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদের সম্পদের মধ্যে ঘাটতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। অনেক সময় দেখবেন এক সময়ের ধনী ছিল, হঠাৎ করে সে গরিব হয়ে গেছে, ধন সম্পদ আস্তে আস্তে কমতেছে, কমে যাইতেছে। এই যে ধনী লোকের সম্পদ থেকে এই যে সম্পদ আস্তে আস্তে কমে যাওয়া, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। এক সময় আমার টাকা পয়সা ছিল, আজকে আমার টাকা পয়সা নাই, আফসোস করার কোনো কারণ নাই, কারণ এটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাদেরকে পরীক্ষা করেন সম্পদ দিয়ে, আবার কখনো কখনো পরীক্ষা করেন বান্দার কাছ থেকে সম্পদকে চিনে আনিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে এই যে রাশ, এইগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ রাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে কখনো কখনো কি করেন, পরীক্ষা করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার কাছ থেকে এরকম ভাবে পরীক্ষা নিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, এই যে সম্পদ দেওয়া, সম্পদ আবার ছিনে নেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, মনে করেছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এজন্য সম্পদ দিয়েছেন। আরে না, এই সম্পদ যে আল্লাহ আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই সম্পদ দেওয়াটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আবার আল্লাহ তাআলা আমার কাছ থেকে সম্পদকে ছিনিয়ে নিয়েছেন, মনে করেছেন যে না আল্লাহ আমাকে হয়তো ভালোবাসেন না এজন্য আমার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছেন। না না না, এই যে আমার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে বান্দা আমি তোকে সম্পদ দিলাম, এই সম্পদ পাওয়ার পরে তুই আমার কতটুকু শুকরিয়া আদায় করস, আমাকে কতটুকু তুই স্মরণ করস। এই সম্পদের মাধ্যমে আল্লাহ কখনো কখনো পরীক্ষা করেন। আবার সম্পদ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, যা বান্দা যে তুই কতটুকু আমি রবকে এই যে গরিবের হালত অবস্থায় কতটুকু আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করস, তুই কতটুকু ধৈর্য ধারণ করস, এই জিনিসটা আমি আল্লাহ তোর কাছ থেকে দেখতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো সম্পদ দিয়ে, কখনো কখনো সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাশ, সম্পদ রাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কখনো পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কাফির কুফার যারা আছে তাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কাফির কুফারদের মধ্য থেকে যাদেরকে সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এতটাই ধন সম্পদ দিয়েছিলেন, কারুনের এই যে ধন সম্পদ দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কিছু ঈমানদাররা তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেন, মুসার কাছে ফরিয়াদ করতেন যে কারুন তো হলো একজন কাফির, সে তো আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, আল্লাহ তাআলার হুকুমের ফরমাবরদার না, সে তো আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা ধন সম্পদ দিলেন, আর আমরা তো বিশ্বাসী ঈমানদার বান্দা, আমরা তো আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম গরিবী হালত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দেন নাই। এইরকম ভাবে তারা অভিযোগ করত। এক পর্যায়ে কারণ কিছু করে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ধন সম্পদ দিলেন,
তাআলার শুকরিয়া আদান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমার এই ধন সম্পদ থেকে তুমি কিছুটা ব্যয় করো। তখন কারুন সে হটকারিতা প্রদর্শন করলো, সে বলল, আরে কি বলো, আল্লাহ দিয়েছেন কি বলো তুমি, এগুলো তো আমি আমার বুদ্ধি দ্বারা, আমি আমার শক্তি দ্বারা এগুলো আমি কামাইছি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি কাউকে দিতে পারবো না। যে মুহূর্তে কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অমান্য করলো, আল্লাহ তাআলার নাশকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এমনকি কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কারুনের উপর এমন ভাবে আযাব নাযিল করেছে, যে আযাবের কারণে কারুন তার ধন সম্পদ সহ এই যে জমিনের মধ্যে সে ধসে যায়। ওই যে তৎকালীন সময়ে যে ইমানদাররা যারা ছিল, যারা কারুনের এই ধন সম্পদ দেখার পরে মনের মধ্যে আফসোস করতো ধন সম্পদের জন্য, কারুনের এই ভয়াবহ পরিস্থিতি দেখার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ যদি আপনি আমাদেরকেও কারুনের মতো এরকম ধন সম্পত্তি দান করতেন, তাহলে আমরা হয়তোবা আপনার নাশকরিয়া আদায় করতাম, আর আপনার নাশকরিয়া আদায় করলে আমাদের অবস্থাও ঠিক এইরকম হইতো। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাইছেন, আপনি আমাদেরকে বাঁচাইছেন। এই জন্য ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ইমানদারদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কখনো ধন সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। এই জন্য আজকে আপনার আমার ধন সম্পদ আছে, এই ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, যাতে আমি ভালো কাজে ব্যয় করি। এই জন্য ধন সম্পদ আছে, ভালো কাজে ব্যয় করব, ধন সম্পদ আছে, ভালো কাজে ব্যয় করব, কারণ এই ধন সম্পদ আমার জন্য চিরস্থায়ী না, এই ধন সম্পদ হলো আমার জন্য ক্ষণস্থায়ী, এই ধন সম্পদ একদিন আমার থাকবে না। আজকে যেহেতু আমার আছে, এই জন্য এই ধন সম্পদের কদর করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদের মধ্যে কমতি দিয়ে, ধন সম্পদ কমায়া দিয়ে আমি আল্লাহ কখনো কখনো পরীক্ষা করব। রব্বুল আলামিন এরপর বলেন, ওয়াল আনফুস, কখনো কখনো তোমাদের জীবন দিয়ে, জীবন থেকে আমি পরীক্ষা নিব, জীবন কখনো কখনো খাতরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ইমানদারদেরকে তার জীবনের বিনিময়ে তার কাছ থেকে পরীক্ষা নেন। এইরকম কখনো কখনো আমাদের সামনে পরিস্থিতি আছে, ঈমানের পরিস্থিতি, ঈমানের সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দেন। দেখা যায় যে একদিকে আমার আত্মা, একদিকে আমার নফস, আরেকদিকে আমার ঈমান, একদিকে আমি নিজে, আরেকদিকে আমার ইসলাম, একদিকে আমার মন, আরেকদিকে আমার রাসূল। এই যে পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদের সামনে এনে দেন, এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। একজন ইমানদার সে যখন এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হবে, তখন সে তার ঈমানকে প্রাধান্য দিবে, তার আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিবে, প্রাধান্য দিয়ে তার জীবনকে আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য মিলিয়ে দিবে। এজন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। যুদ্ধের ময়দানে গেলে এই যে নিজের জান বাঁচানোর কি চিন্তা থাকে, বরং আপনার আমার প্রত্যেকে এই জিনিসটা আমি জানি যে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলে আমার জান যাবে, এটাই নিশ্চিত আমরা প্রত্যেকেই জানি। সাহাবায়ে কেরাম তাদের জান যাবে এই কথাটা নিশ্চিত হওয়ার পরেও ঈমানের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য জিহাদের ময়দানে তারা অবতীর্ণ হয়েছেন, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ময়দানের মধ্যে, যুদ্ধের ময়দানে তারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, তবুও তাদের ঈমানকে ছেড়ে দেন নাই, ইসলামকে ছেড়ে দেন নাই, আল্লাহ রাসূলের কাছ থেকে সামান্য সময়ের জন্য তারা দূরে সরে যান নাই। সম্মানিত হাজিরিন, এই সমস্ত অবস্থা কিন্তু মাঝে মধ্যে আমাদের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অবস্থার অবতারণা ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। বান্দারা রে,
আমি আল্লাহ তোকে জীবন দিলাম, এই জীবনটা তুই আমি আল্লাহর জন্য কি ব্যয় করলে নাকি তোর নিজের জন্য ব্যয় করলে, এই জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তোর মাধ্যমে তোর কাছ থেকে পরীক্ষা নিয়ে আমি যাচাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুস, কখনো কখনো আমি তোমার জীবন দ্বারা আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাওয়াত, 5 নম্বর যে জিনিসটা দ্বারা আমি তোমার কাছ থেকে পরীক্ষা নিব সেটা হলো তোমার ফসল ফলাদি যেগুলো আছে, খাদ্যদ্রব্য যেগুলো আছে, এইগুলার মধ্যে নকশ পয়দা করে দিয়ে, এইগুলার মধ্যে কমতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে পরীক্ষা নিব। এজন্য তো দেখা যায় কখনো কখনো আমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়, জমিনের মধ্যে চাষ করা হয় কিন্তু ফসল ফলাদি কিন্তু উৎপন্ন হয় না। আবার কখনো কখনো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, ফসল ফলেছে বিভিন্ন ধরনের পোকা এইগুলা ফসল নষ্ট করে দিয়েছে। এই যে জমির যে ফসল নষ্ট হয়ে যাওয়া, এই যে জমির যে ফসলের মধ্যে কমতি হওয়া, এইগুলাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই সমস্ত বিষয়ের সম্মুখীন হলে বুঝতে হবে বান্দার যে এইগুলা আমার রবের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। সুতরাং এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে আপনাকে আমাকে সবর করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে যেই বান্দা-বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারবে, সবর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, নবী আমার উম্মতদেরকে জানায় দেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে সবর করবে তাদের জন্য আমি রবের পক্ষ থেকে সুসংবাদ। আর যারা সবর করবে, কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদের সম্মুখীন হয়ে পরীক্ষার সম্মুখীন হয়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত সবরকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলা হিসাব তাদেরকে প্রতিদান দান করব। বেলা হিসাব, হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যে আমি এতটুকু দিব, পরিমাণ নির্ধারণ না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আমি তাকে প্রতিদান দিব। এই জন্য এই সমস্ত পরীক্ষা যখন আসবে, যখন আমি সবর করব তখন আমি বুঝতে পারবো না যে কোথা থেকে আল্লাহর গায়বী মদদ আসতেছে, আমি এটা কিন্তু বুঝতে পারবো না। কারণ আল্লাহ যে ঘোষণা দিয়েছেন যে আমি এই সমস্ত সাবিরিন বান্দা-বান্দীদেরকে বিগাইরি হিসাব ছাড়া আমি তাকে প্রতিদান দিব। এজন্য দোস্ত, আপনি আমি ঈমানদার, আপনি আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, এই কথা জবানের মাধ্যমে দিনের মাধ্যমে আমি স্বীকারোক্তি দিয়েছি যে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এই ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে আমাদের ঈমান অনুপাতে, আমাদের ঈমানের পরিধি অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা নেবেন। সুতরাং এই সমস্ত বিষয়ের সম্মুখীন হলে আপনি আমি যদি নার্ভাস হয়ে যাই তাহলে আমি নাকাম হয়ে গেলাম। আর যদি এই সমস্ত বিষয়ের সম্মুখীন হয়ে নার্ভাস না হয়ে যদি আপনি আমি যদি এই সমস্ত জিনিসের মোকাবেলা করে সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আমি সামনের দিকে অগ্রসর হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যদি আমি লিপ্ত হতে পারি, মত্ত থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিগাইরি হিসাব, বেলা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজর দিবেন। এজন্য যতই মুসিবত আসুক আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যতই আমার উপর পরীক্ষা আসুক আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব, পাশাপাশি আমি কি করব? সবর ইখতিয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বিপদের সম্মুখীন হয়ে পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।